আমি এই সরকারের কাছে বলবো এখনো সময় আছে, এখনো যদি পুতুপুতু করে কিছু করতে হবে, এখন তাদেরকে ডিসাইসিভ রোল প্লে করতে হবে, বলতে হবে সবার সাথে কথা বলে এই সিদ্ধান্ত আমি করতে যাচ্ছি। কথাগুলো লম্বা করবো না, এই কারণে যে খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরে বাড়ি ভাঙার পরে সিরিজ ধরে বাঁধতে শুরু করেছে। আমি মানি আমাদের দেশের মানুষের এখন পর্যন্ত ইমোশনে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার অত্যাচার, নির্যাতন, আয়নাঘর, হত্যাকাণ্ড, বাড়াবাড়ি একেবারে জঞ্জল করে সহ্য করতে পারে না তাদের। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি, হতেই পারে, আমি এটা অন্যায় মনে করছি না, কিন্তু তারপরে আবার বলি তো উনি উস্কালেই আপনি যদি উস্কান, ভাঙচুর শুরু হয়, আইন শৃঙ্খলা রক্ষা, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়, তুমি 3 মাস পর পর একবার যদি করতে থাকেন, তা আগামী 3 বছরও তো ভোট করতে পারবেন। ভোট করবার জন্য তো সেই পরিবেশ লাগবে। আপনি জিততে চান ফ্যাসিবাদের উপরে, সেটা কি কেবল রাগ দেখেই জিততে পারবেন? লড়াই করে, রক্ত দিয়ে, জীবন দিয়ে যে বিজয় অর্জন, সেটা আমরা করেছি এবং দেখিয়ে দিয়েছি। ওই যে করিম ভাই বলছিলেন না, যে নাইজেরিয়ার লোক পর্যন্ত বলছে যে বাংলাদেশের দেশে কি করতে পারি, আমরা পারি সেটা, কিন্তু এই রাগ চিরজীবনের জন্য পুষে রেখে কিন্তু হবে না, বরং এখন বুদ্ধি দিয়ে, দৃঢ়তা দিয়ে, স্থিরতা দিয়ে, আপনার ধীশক্তি দিয়ে বাকি জায়গাতে যাত্রাটা জিততে হবে। জেতার একটা অন্যতম শর্ত হচ্ছে যে কমপ্লিশন অফ এ সাকসেসফুল অ্যাকসেপ্টেবল ইলেকশন, এটা লাগবে। সেটা আপনি 3 মাস পরে করবেন নাকি 6 মাস পরে করবেন, এই বিতর্কটা আমি বড় করছি না। আমি বরঞ্চ বিতর্কটা করছি একটা কোয়ালিটি ইলেকশন কিভাবে হতে পারে সেটা বলে, যেটা সবাই অ্যাকসেপ্ট করে, যে ইলেকশনের উপরে দাঁড়িয়ে আমি আমার গণতন্ত্রের পরবর্তী সৌধটা নির্মাণ করতে পারবো। একবার করতে পারবেন, তাহলে আওয়ামী ফ্যাসিবাদের মতো দল, রাজনীতি কোনোদিন জনগণের কাছে আসতে পারবে না। একটা নেত্রী যখন বলেন আমার দেশে কত ভালো উন্নতি, আমার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকা ইনকাম করেছে, মানুষ তো ঘৃণা করে, বোঝে যে ও একটা চোরের সর্দার, ও লুটেরাদের সর্দার, তাকে পছন্দ করবে না। যার কোনো রাজনৈতিক বয়ান নাই, লুটপাট ছাড়া, তাকে গ্রহণ করবে কেন? কিন্তু যদি গায়ের জোরে দমন করতে চান, নিজে যদি ব্যর্থ হন, খেয়াল করবেন এই সরকার, আমরা কেউ বলি নাই উনি আবার ক্ষমতায় থাকার ধান্দা করছেন, জোর করে ষড়যন্ত্রমূলক ভাবে নির্যাতনী প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া দীর্ঘস্থায়ী করবার চেষ্টা করছে, যাতে বেশি দিন ক্ষমতায় থাকা যায়। কিন্তু এ তো সত্যি, উনি দেশের অর্থনীতির অবস্থা ভালো করতে পারেননি। এত বড় অর্থনীতিবিদ, জিনিসের দাম কমেনি, ইনভেস্টমেন্ট বাড়েনি, এমপ্লয়মেন্ট বাড়েনি, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। মানুষ কোনদিন বিক্ষুব্ধ হয়ে যদি দ্রব্যমূল্য কমানোর দাবিতে রাজপথে মিছিল বার করে, এই সরকার থামাতে পারবে? কোনো বিরোধী দল যে কোনো কারণে হোক যদি একটা হরতাল ডাকে, এই হরতাল মোকাবেলা করবার জন্য পুলিশ নামবে? সরকারটা অনেক ভালনারেবল, এটা বুঝতে হবে। এই জন্য ভালনারেবল সরকার দিয়ে দীর্ঘদিন ভালো শাসন চালাতে পারবেন না, যখন তখন সেটা ভেঙে যেতে পারে। আমরা সরকারের সমালোচনা করি, কিন্তু সরকারকে কাজ করে তুলে দেব। আমরা সমালোচনা করি কিন্তু নিন্দা করি না, কারণ আমরা জানি এই সরকার যদি পরাজিত হয়, আমরাও পরাজিত হচ্ছি। আমরা জানি সরকার যদি নিন্দিত হয়, আমরাও নিন্দাবাদের মধ্যে পড়ব। এই কারণে আমরা চাই সরকারটা সফল হোক, আর সেই জন্যই সরকারের কাছে এই কথাগুলো বলি। মানে মাঝে মাঝে প্রশ্ন হতে পারে না, ধরেন ভেরিফাইড ফেসবুক পেজে লিখলে এটা একটা অনভিপ্রেত ঘটনা, আর যেন না হয়, তারপরে যে হচ্ছে। আপনি একবার দেখবেন না কেন যে কিভাবে বুলডোজার গেল ওখানে, ব্যবস্থা নিতে পারতেন তো। তখন মনে হচ্ছে ওই যে বলে না বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন, জোশের চোটে কোনো কিছুই আর ভালো মন্দ বিবেচনা থাকে না। কিন্তু প্রশ্ন তো সরকার করছে, সরকার কি তাদের বদল দিয়েছে? বুদ্ধিজীবীরা অনেকেই বিবৃতি দিয়েছেন, সরকার তাদের দায় এড়াতে পারে না। সরকারের এত বড় অপবাদ জারি করে, আমি সেজন্য মনে করি
সরকারের আরো সজাগ থাকা দরকার। খুবই যোগ্যতার সাথে, খুবই মানে বিবেচনার সাথে রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে সংলাপের মাধ্যমে বা যেভাবেই বলেন, যদিও এই 6 মাস সরকার বিরোধী দল বা দলগুলোর সাথে ডিসকোর্স করে, এখন সেটা করে সংস্কারটা তাড়াতাড়ি করে ভোটটা দিল। আমি এই কথা কখনোই বলবো না যে আগে সংস্কার করবেন তারপরে ভোট, কারণ সংস্কার তো কোনো শিরোপরিসীমা নেই, কতদূর পর্যন্ত যাবে। কিন্তু এটা চাই তড়ি ঘড়ি করে ভোট যেন নষ্ট হয়, ভালো ভোট যেতে হয়, এটাই আমাদের দরকার।